মেসিকে যারা দেখতে পাও না তারা দুঃখ করো না, মেসি এখনও বেঁচে আছেন, আবার দেখতে হবে। তোমরা বাংলার বাঘকে দেখে নাও, বাংলার বাঘও মেসিকে দেখতে পারেননি সেদিনকে। মেসির জীবনের সেদিনকে খুব ভালো দিন ছিল। দিদি, মানে দিদির কথা বলছি, শুনতে পাচ্ছি না দিদি? আপনি যে মেসিকে দেখতে পারেননি এই ব্যাপারটা আমি খুব খুশি হয়েছি। মেসিকে আপনি দেখতে পারেননি, এতগুলো লোক দেখতে পারেনি, তাতে যা দুঃখ হয়েছে আপনি দেখতে পারেননি। ওখানে গিয়ে যে মেসির সাথে বল নিয়ে একটা কেওড়া কীর্তন করে যে আপনি একটা মহানতা রচনা করার জায়গা থেকে বঞ্চিত হয়ে জীবনের প্রথমবার এই দুঃখিত লজ্জিত লাইনে গেছেন, হ্যাঁ, অপোনেন্টকে দোষ না দিয়ে। এই ব্যাপারটা ভালো লেগেছে দিদি, শ্রদ্ধা জানবেন। হ্যাঁ, মেসিকে না দেখতে পারার জন্যে আপনার এই এই কী যেন অকৃতকার্যতায় আমি আপনাকে অভিনন্দন জানাই। যাই হোক, জোক স্যাপার্ট, জোক করা ঠিক নয় সবসময় মহান পদাধিকারী ব্যক্তিদের নিয়ে, কিন্তু ক্রীড়ার ব্যাপারটা আমাদের অজানা ছিল দিদি। শিক্ষা, স্বাস্থ্য, এই ওয়াক অফ নিয়ে রাস্তায় পুলিশের কীর্তিকাণ্ড, এই সমস্ত এই দেখার পরে মানে আইজি করার পর যাবতীয় কিছু একের পর এক স্ক্যাম চলছে, স্ক্যান্ডাল চলছে, স্ক্যাম চলছে, স্ক্যান্ডাল চলছে, মানে এই করতে করতে এপাশে মন্দির ফন্দির হচ্ছে, গীতা পাঠ চলছে, মানে ধর্ম থেকে ব্যাপারটা খেলার দিকে এসছে। এইখানে বিবেকানন্দের জয়। হ্যাঁ, মানে মন্দির বানিয়ে, হাসপাতাল বানিয়ে নাগরিককে ধোকা দেওয়া এবং মারার থেকে ফুটবল গ্রাউন্ডে মেসি দিয়ে চিট করে নাগরিককে ধোকা দেওয়া ভালো। তোমার শহরে এখন পলিটিক্যাল লিডার ভগবান, তার আশপাশের লোক বড় ভগবান, ক্রীড়ামন্ত্রী মুখ্যমন্ত্রীর চেয়ে বড় ভগবান। তার কারণ ক্রীড়ামন্ত্রী মেসির সাথে জাপটাজাপটি করে একটুভাবে অ্যানালাইসিস করে ফেলছিল। পুদেন এই চাম হয়ে গেছ তোর নাম, কেন মারতে গেছো তুমি? মেসি মারাতে গেছো তুমি?